একদম প্রথম হলে পেজ লাগবে। হ্যাঁ হ্যাঁ। তো দেখেন এখানে আমাদের পরে যে টুলটা আছে এটা হচ্ছে গিয়ে ক্রপ টুল। তো ক্রপ টুল তো মোটামুটি সবাই চিনেন। তো মোটামুটি মোবাইলে যদি আপনি টুকটাক কাজ করেন জি অথবা স্যার। এমনিতে কাজ করেন, নরমাল ফটো এডিটর এগুলাতে ক্রপ টুল পাওয়া যায়। তো ক্রপ টুলের কাজ করতে মোবাইল দিয়ে যেভাবে করেন মোটামুটি সেমই, বাট এখানে একটু কিছু জিনিস বিচার আছে। তো দেখেন এখানে প্রথমে ক্রপ টুল যাওয়ার পর, আচ্ছা আগে একটু দেখাই নাকি এটা কি কাজ করে। মনে করেন আমার ইমেজের কিছু অংশ আমার ডিলিট দিব অথবা কিছু অংশ রাখবো, ধরেন আমার এই ইমেজের এতটুকু রাখবো, বাকি লাগবে না, তখন আমি এইভাবে ক্রপ করতে পারি অথবা আমি সাইজ দিয়ে করতে পারি, বাট এগুলো আমি আস্তে ডিটেইলস বলবো। তো দেখেন এখানে আমি ক্রপ টুলে আসলে প্রথমে এই যে ক্রপ টুল যেটা আসলাম, এটাতে আমার প্রথমে আছে রেশিও। আমি যদি এখানে কোনো রেশিও এই যে আগের মতো এই যে এই টুলগুলোর মতো রেশিও দিয়ে দিই, তাহলে আমার রেশিও অনুযায়ী ক্রপ হবে। যদি এখানে 1:1 দিয়ে দিই, তাহলে দেখেন আমার এই স্কোয়ার আকারে হয়ে গেছে। আমি এখন যতই করি না কেন, যতই ছোট বড় করি না কেন, আমার রেশিও অনুযায়ী ছোট বড় হবে। ছোট হলে রেশিও অনুযায়ী হবে, বড় হলে রেশিও অনুযায়ী হবে। তো এগুলো আমি পরে আর ডিটেইলস বলবো। তো দেখেন পরে আরেকটা আছে যে ওয়েট হাইট রেজুলেশন। আমার আর কি আমার এটার হাইট কত হবে, ওয়েট কত হবে এবং রেজুলেশন কত হবে, এটার দ্বারা আমি ক্রপ করতে পারবো। পরে এখানে আরো আছে অরিজিনাল রেশিও। অরিজিনাল রেশিও বলতে আমার ইমেজের যে অরিজিনাল যে রেশিওটা আছে, ছোট করতে পারবো, ক্রপ করতে পারবো, বাট অরিজিনাল রেশিওটা ঠিক থাকবে। মেইন ইমেজের যে রেশিওটা ছিল ওইটা ঠিক থাকবে। তো পরে এখানে আরো বিভিন্ন সাইজ আছে, আরো কিছু রেশিও আছে, ফিক্সড রেশিও কিছু আছে, এগুলো আমরা দিতে পারি। আর আরো কিছু আছে ফিক্সড সাইজ আছে, উইথ ডিপিআই, সাইজ উইথ ডিপিআই আছে, পিক্সেল আছে, এইগুলো আছে। তো আমরা মোটামুটি যদি আমাদের কোনো ফিক্সড সাইজ থাকে না অথবা কোনো রেশিও থাকে না, তাইলে আমরা নরমালি দিয়ে দিব, রেশিও দিয়ে অথবা নরমাল কোনো কিছু না দিয়ে করব। আর যদি মনে করেন যে না আমার অরিজিনাল রেশিও থাকবে বাট ইচ্ছা মতো ছোট করবো, তাইলে এটা দিবেন, অরিজিনাল রেশিও দিবেন। নাইলে আপনারা কাজ করবেন ওয়েট হাইট রেজুলেশন এটা দিয়ে। তো এটার মাধ্যমে আপনি নিজস্ব ওয়েট হাইট রেজুলেশন দিতে পারবেন। তো এটাতে কাজ করলে এখানে আছে পিক্সেল ইঞ্চ, এগুলো আছে, এগুলা যদি আপনার কোনো পিক্সেল ইঞ্চ দিয়ে দেন তাহলে এগুলা ক্লিয়ার করতে পারেন। যেমন ধরেন এখানে আমি যদি 6 ইঞ্চ দেই, 6 ইন দেই, পরে এখানে দিলাম 4 ইন, আর এখানে রেজুলেশন দিলাম 300 দিয়ে যদি আমি ওকে দিই, ইন্টার দিই, দেখেন আমার এই রেশিও অনুযায়ী হয়ে গেছে। তো আমি এখন ছোট করলেও কিন্তু আমার এই রেশিওটা ঠিক থাকবে। ইমেজের সাইজ, ইমেজের পার্টটা ছোট হবে বাট রেশিও ঠিক থাকবে, সাইজটা ঠিক থাকবে, এই সাইজটাই থাকবে আমার। তো এখন দেখেন আমার এতটুকু প্রয়োজন, ইমেজের এতটুকু প্রয়োজন অথবা আর একটু বেশি জায়গা প্রয়োজন, আমি এইভাবে দিতে পারবো। বাট আমার কিন্তু সাইজ যে আমি সাইজটা দিছি 4:6, এটা কিন্তু ঠিকই থাকবে। তো দেখেন এটা, তো আমি যদি এখন গিয়ে সাইজটা চেক করি, দেখেন এই দেখেন আমার সাইজটা ঠিকই আছে, বাট ইমেজের পার্টটা একটু ছোট হয়েছে, আমি ক্রপ করে নিছি, বাট আমার সাইজটা ওকে আছে। তো এইভাবে আমরা ক্রপ করতে পারি। এটা হচ্ছে কি বেসিক যে ক্রপটা এটা। তো এখানে দেখেন আরো কিছু জিনিস বুঝার আছে। তো প্রথমে এটা এই যে এখানে দেখেন আরেকটা অপশন আছে, এটা হচ্ছে গিয়ে ডিলেট ক্রপ পিক্সেল। যখন আমি ধরেন, আচ্ছা এটা আমি ক্লিয়ার করে দেই নরমালি। দেখেন আমি ধরেন এতটুকু রাখলাম, আমার ইমেজ অরিজিনাল ইমেজ থেকে এতটুকু রাখলাম। এখন যদি আমি ডিলেট ক্রপ পিক্সেল এটাতে টিক মার্ক দিয়ে দেই, তাহলে কি হবে দেখেন, আমি ওকে দিয়ে দিলাম। এখন যদি আমি এখান থেকে ক্লিক করে আমার সাইড থেকে কিছু বাড়াই, অংশ বাড়াই, দেখবেন এখানে কোনো ব্ল্যাঙ্ক পিক্সেল হোয়াইট আসতেছে, কারণ এটা লক, না থাকলে অন্য কিছু আসতো, ব্ল্যাঙ্ক আসতো। তো দেখেন আমার এখানে ইমেজটা আর নাই। যখনই আমি ওকে মারছি তখন আমার এই পিক্সেল গুলো ডিলিট হয়ে গেছে। বাট এই কাজটা যদি আমি এই সেম জিনিসটা যদি আমি এটা টিক মার্ক উঠাইয়া এখন যদি আমি এটা ছোট করি, দেখেন আমি ছোট করছি, ওকে দিলাম। এখন যদি আমার কোনো কারণে প্রয়োজন হয় না, আমি এটা একটু সাইড দিয়ে বাড়াবো, দেখেন আমার এখানে পিক্সেল গুলো এখনো আছে, এটা ডিলিট হয় নাই, জাস্ট এটা শো হইতেছে না, বাট ডিলিট হয় নাই, মানে হাইড হয়ে রইছে। হ্যাঁ হাইড হয়ে রইছে। বাট এটা যদি আমি জেপিজি আকারে সেভ দেই, কিন্তু আমার যতটুকু এখন শো করতেছে এটাই কিন্তু সেভ হবে, বাট এটা জাস্ট হাইড হয়ে আছে, যাতে আমার প্রয়োজন হলে আমি এটা এড করতে পারবো।
এটা আমাদের অনেক সময় প্রয়োজন পড়ে, আবার অনেক সময় দরকার নাও লাগতে পারে। তো এটা আমরা যখন কাজ করব তখন আমাদের কাজের ধরন অনুযায়ী এটা ভিন্ন রকম হবে। তাহলে স্যার রিস্ক নেওয়া দরকার কি না, থাকুক? অনেক সময় হতে পারে আমি বলবো অনেক সময় অনেক কাজ করার সময় এটা থাকলে আমার প্রবলেম করতে পারে। তো এগুলার সময় আমরা এগুলা ডিলিট দিতে হবে। অথবা ফাইল সাইজ অনেক বড় হয়ে যায়, এগুলো আমরা কাজ করতে করতে দেখবো। তো দেখেন ওকে দিলাম। তো আমার যদি প্রয়োজন হয় আর লাগবে না আমার পরবর্তীতে, আমরা ডিলিট দিয়ে দিব। এখন দেখেন এখানে আরেকটা আছে, এটা পরে আসতেছি। এখানে দেখেন আরো আছে, এখানে রুল অফ থার্ড আছে, গ্রেড আছে, আরো প্রচুর আছে, গোল্ডেন রেশিও আছে। আমার ইমেজের গোল্ডেন রেশিও অনুযায়ী আমি ইমেজটা আমি সেট করতে পারবো। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে রুল অফ থার্ডটাই মেইন ইউজ করা হয় এখানে। এগুলো স্যার হচ্ছে কি আমার এটা তো স্যার বুঝি নাই। ফটোগ্রাফি না স্যার, স্যার যারা ফটোগ্রাফি করছে এরা ভালো বুঝবো স্যার। হ্যাঁ হ্যাঁ, তারা ভালো বুঝবে, অথবা যারা একটু এগুলা নিয়ে একটু আইডিয়া রাখেন তারা বুঝবেন ভালো। বাট এটা হচ্ছে কি রুল অফ থার্ড যদি হচ্ছে কি আমার ইমেজের যে মেইন যে ফোকাসটা কোন জায়গায় থাকবে, এগুলা নিয়েই কিন্তু এই রুল অফ থার্ড। এগুলা আমরা পরে অন্য সময় আলোচনা করব। বাট এগুলা মনে রাখেন, আমরা যদি এটা নিয়ে কাজ করি না আমাদের জন্য। পর এখানে দেখেন আরো কিছু অপশন আছে, শো ক্রপড এরিয়া, এগুলো আমরা এইভাবে টিক মার্ক দিয়ে রাখবো। অপাসিটি এগুলা যেভাবে আছে তা এগুলা। আচ্ছা, এখানে কিন্তু ফটোশপের ভার্সন অনুযায়ী কিছু কিছু অপশন আরো কিছু এড হয়, আবার কিছু ডিলিট হয়। তো আমরা এটা হচ্ছে কি আমাদের বর্তমান ভার্সনের। তো আমি যদি ফটোশপের অন্য ভার্সন ওপেন করি, একটু ওয়েট করেন, আমি অন্য ভার্সন ওপেন করে আরেকটা জিনিস দেখাই আপনাদের। আচ্ছা দেখেন, আমি এখন 2020-এ আমি এটা ওপেন করছি। তো এখান থেকে যদি আমি ক্রপ এটাতে যাই, তো দেখেন এটা ইউআইটাও অন্যরকম। তো আচ্ছা, এগুলো হাইড করে দিই, এগুলো লাগবে না এখন। তো দেখেন এটা ইউআইটা একটু অন্যরকম, বাট এখানে আরো কিছু অপশন আছে। দেখেন আমাদের এখানে এই যে একটা অপশন আছে, দেখেন কন্টেন্ট অ্যাওয়ার। এটা কিন্তু আমাদের আগের ভার্সনে ছিল না। স্যার এটা বুঝতে বেশি পারছেন? ইউজ করতেছেন না? হ্যাঁ, এখন বর্তমানে আমি 20-এ আছি। তো এখানে হ্যাঁ দেখেন হ্যাঁ, একটা, কন্টিনিউ। হ্যাঁ, কন্টেন্ট অ্যাওয়ার। তো এটার আমি জাস্ট আপনাদের যেহেতু এটা নাই, বাট এটা জেনে রাখা ভালো, এটা অনেক সময় কাজে আসতে পারে। এটা স্যার কন্টিনিউ। হ্যাঁ, কন্টেন্ট অ্যাওয়ারটার কাজ কি করে আমি এটা বলি। আর কন্টেন্ট অ্যাওয়ারের আরো কাজ আছে, এগুলো আমরা পরে একটু পরে বলবো। আরো কিছু টুল আছে এগুলার কাজ করে। আর এগুলা অনেক সময় হয় না, যে ধরেন আমি এই ইমেজটা ক্লিক করছি অথবা তুলছি ছবিটা, অনেক সময় হয় না যে ধরেন আমার এই ইমেজের যদি আকাশটা আর একটু বেশি থাকতো, আকাশটা আর একটু বেশি থাকলে আমার ধরেন এতটুকু থাকলে আমার ইমেজটা একটু বেটার লাগতো, স্যার তাহলে এতটুকু কন্টিনিউ থাকতো। ইউজ করেন। হ্যাঁ, তখন কিন্তু আমার কন্টেন্ট এওয়ারটা কাজ করে কি, আমার আশেপাশের পিক্সেল গুলা নিয়ে আমার এই যে এরিয়াটা এড করব এটা ফিল করে দেয়। তো এটা কিভাবে কাজ করে দেয়, এটা সব কিন্তু সবসময় কাজ করবে না, আর অতিরিক্ত বেশি কাজ করবে না। সামান্য স্যার ধরেন, হালকা একটু মানে কি হ্যাঁ, করতে পারবো? হালকা একটু কাজ করবে। এখন দেখেন আমি এটা, আচ্ছা এটা ক্যান্সেল দিয়ে দিই, আমি এটা কন্টেন্ট এওয়ারে টিক দিলাম। এটা কিন্তু আপনার কম্পিউটারের কনফিগারেশন একটু বেশি হতে হবে, আর নাইলে এটা অনেক স্লো কাজ করবে। তো দেখেন আমি এটা টিক দিলাম, টিক দিয়ে আমি এটা একটু, আর ফাইল সাইজ যদি খুব বেশি বড় হয় তাইলে এটা কাজ করবে না, অনেক সময় লাগবে। তো
দেখেন স্যার আমি আপনারটা স্যার কাজ করবে স্যার। তো দেখেন আমি এটা ওকে দিলাম, দিয়ে হ্যাঁ এখন ওকে দিলাম, একটু সময় লাগবে এটাতেও। তো দেখেন ফিল হচ্ছে। চেক করে দিতেছে। তো দেখেন অটোমেটিক ম্যাজিকের মতো আমার এখানে আমার এরিয়াটা ছিল এতটুকু, বাট এখানে কিন্তু আরো এক্সট্রা এরিয়া কিন্তু এড হয়ে গেছে। এটা মনে করতে দেখেন আমি কিন্তু নরমালি বুঝতেই পারবো না যে এখানে আমি এক্সট্রা এরিয়া অ্যাড করছি। এটা হচ্ছে কি ফটোশপের হচ্ছে তাদের ইউআই এইভাবে সেট করে দিছে ইন্টেলিজেন্স। তো দেখেন ইজিলি কিন্তু আমি আমার এটা অ্যাড করতে পারছি। এখন কিন্তু আমি চাইলে এদিকেও অ্যাড করতে পারবো, বাট অনেক সময় সবকিছু জায়গা পারফেক্ট নাও হতে পারে, যে পারফেক্ট হবে এরকম কিছু না, অল্প কিছু হলে আমার পারফেক্ট হতে পারে আবার নাও হতে পারে। দেখেন আমি এদিকে স্যার এটা এখান দিয়ে বুঝি নাই হইবে না মনে হয় স্যার, এখান দিয়ে মনে হয় একটু হ্যাঁ, ইয়া হয়ে যাবে, নাও হতে পারে। বেশি হয়ে গেছে। হ্যাঁ আমি জাস্ট আপনাদের এক্সাম্পল হিসেবে দেখাইতেছি। মনে করেন এখান দিয়ে পারফেক্ট নাও হতে পারে, বাট ফিল হবে, কিন্তু মাস্ট ফিল হবে, বাট পারফেক্ট নাও হতে পারে। ফিল তো হবে। হ্যাঁ এখন দেখেন আমার ফিলটা হচ্ছে, বাট দেখেন পারফেক্টই হয়েছে আমার। ও স্কিরিস তারপর দেখছেন, এটা হচ্ছে কি আমার কন্টেন্ট এবারের কাজ। আচ্ছা বাকিদের কিছু কোনো কথা না, আপনারা কি বুঝতে পারছেন? একটু সবাই মাইক অন করে বলেন। জি স্যার। জি স্যার। যারা জি স্যার বুঝছি স্যার। আচ্ছা যারা একটু আগের ভার্সন যেটা ইউজ করছেন তাদের কিন্তু এটা এই অপশনটা আপনি ইউজ করতে পারবেন না, এটা আপডেট ভার্সনে হয়। তো দেখেন আমি মোটামুটি 19 এ থাকবে এই ভার্সন। হ্যাঁ আছে আছে 19 এ আছে। হ্যাঁ 17-18 আর কোন টুল আছে স্যার? বুঝি নাই। এই কাজটা করে কি আর কোন টুল আছে? হ্যাঁ আরো আছে, আমরা এগুলা পরে আসবো। এগুলা আমরা কিছুদিন আগে দেখছিলাম যে একটা ফিলেও কিন্তু এটা আছে, বাট এটা আমরা পরে আসতেছি, এটা পরে এখন না। স্যার ফিল দিয়ে ওই যে ইয়া করে মানে রিমুভ করা আছে স্যার। হ্যাঁ রিমুভ করা যায়। কন্টেন্ট এবারে আরো কাজ আছে, এক্সপ্যান্ড বলে একটা টুল আছে। আচ্ছা আমরা এগুলা পরে আসবো, বাট আমরা জাস্ট এখন আমরা ক্রপ টুলটা শিখতেছি। তো এগুলা আমরা আস্তে আস্তে আরো যে টুলগুলো আছে এগুলো আস্তে আস্তে আসবো, একসাথে সবগুলা শিখলে কিন্তু সমস্যা। তো এটা তো বুঝছেন যে কন্টেন্ট এবারে কাজটা কি। জি স্যার। এর মানে এই না যে আপনি আপনার মাথা বাদ দিয়ে আপনি ছবিটা তুলছেন, পরে এখানে জুম করে তুললে অ্যাড করলে আপনার মাথাটা চলে আসবে, এরকম কিছু না। সিমিলার পিক্সেল অ্যাড হবে। এখন স্যার ওটা থাকলে স্যার ওই যে মাথা ডুপ্লিকেট করব স্যার, মানে মাথা নাই পরে এয়ার ডুপ্লিকেট করব। এই যে আপনার বডি থেকে আলাদা পার্ট কিন্তু ডুপ্লিকেট করবে, আর এর মানে এই না যে আপনার মাথাটা এনে বসাই দিবে, এরকম কিছুই না। আশেপাশ থেকে এগুলা কাজটা করে কি আমি আপনাদের एग्जांपल হিসেবে বোঝাই। মনে করেন আমি এখানে অ্যাড করলাম, ধরেন আমার আচ্ছা রুলার অন করে নেই, রুলার অন করতে গেলে কন্ট্রোল আর দিলে রুলার অন, আমি দেখেন এতটুকু দিলাম, এটা হচ্ছে আমার অরিজিনাল ডকুমেন্ট। তো আমি যদি এখানে আরো এতটুকু অ্যাড করি, একটু বেশি অ্যাড করলাম আপনাদের বোঝানোর জন্য, ওকে দিলাম। এখন দেখেন এখন বোঝা যাইতেছে। হ্যাঁ এখন দেখেন এটা রুলারটা হাইড করি, তারপর বোঝা যাচ্ছে না এটা কি কাজ করছে কি আমি দেখাই। আমার এই জায়গা থেকে এই জায়গাটা ফিল করছে, তো কিভাবে ফিল করছে, এখান থেকে এই এরিয়াটা কপি করছে, কপি করে এখানে পেস্ট করে দিছে, বাট এমন ভাবে পেস্ট করছে যাতে দুইটা এরিয়াটা ব্লেন্ড হয়ে যায় ভালোভাবে। বুঝতে পারছেন? এটা মোটামুটি আপডেট ভার্সনে এটা আপডেট করতেছে, এটা অনেক ভালোভাবে কাজ করে, আবার অনেক সময় অনেক বোরিং কাজ দেয়। যেমন দেখেন আমি যদি অন্য একটা ইমেজ ওপেন করি, ইমেজ তো আচ্ছা দেখি এটাতে কি আছে, না এটাতেও সেম আসবে, ভালো রেজাল্ট আসবে। আচ্ছা এইভাবে আমার মেবি এখানে কোনো ইমেজ নাই, ডাউনলোড করতে পারি আমি, এটা অন্য উইন্ডোতে কাজ করতেছি। আচ্ছা দেখেন এখানে যদি আমি ধরেন কন্টেন্ট এওয়ার থেকে এই সাইডটা আমি চাচ্ছি এই বিল্ডিং এর এইটা যে একটু বেশি নেই, তাইলে দেখেন আমি কি হয়, দেখেন আমার এই পার্টগুলা বারবার রিপিট হচ্ছে। দেখেন এখান থেকে এই পার্টগুলা বারবার রিপিট হচ্ছে, বারবার। বুঝতে পারছেন? কারণ এখান থেকে আমার কপি করে এটা এখানে পেস্ট করছে, তো এখান থেকে কপি করে এখানে পেস্ট করছে। তো দেখেন এই যে এই পার্টটা এখান থেকে নিচ্ছে, দেখেন এখান থেকে এই পার্টটা নিচ্ছে, এবং এইভাবে কিন্তু রিপিট করে করে আমার এটা ফিল করছে। তো এটা যে সব সময় কাজ করবে এরকম কিছু না, বাট অনেক সময় ভালো কাজ করে। এটা ধরেন
আপনার অনেক সময় যে অল্প কিছু স্কাই এড করা, অল্প কিছু এড করা, এই জন্য অনেক সময় কাজে আসে, আর অনেক সময় কাজ করতে পারবেন না এটা দিয়ে। তো এটা জেনে রাখেন, কাজ করলে ভালো, না হলেও নাই, বাট জেনে রাখা ভালো। তো আরেকটা হচ্ছে গিয়ে স্ট্রেইটেন। এই যে স্ট্রেইটেন, এটার কাজটা কি? এটা হয় না, এটা হচ্ছে গিয়ে অনেক সময় আমরা যখন ছবি তুলি, অনেক সময় দেখবেন আপনার অবজেক্ট থেকে আপনার ছবিটা একটু রোটেট হয়ে থাকে, যেটাকে আমরা সোজা বাংলায় তেড়া বলি, একটু তেড়া আসে ইমেজটা, বুঝতে পারছেন? আচ্ছা, এখানে যদি আমার ইমেজটা থাকলে আমি একটু দেখাই দিই। আচ্ছা, আমি এক্সাম্পল হিসেবে দেখাই দিই আপনাদের, এটা ক্রপ করে দেখাই দিই। মনে করেন এটা আমি ছোট করে দিই। মনে করেন এটা আমার ইমেজ, দেখেন এটা আমার বিল্ডিংটা কিন্তু একটু রুটেড, বাম দিকে হেলানো, বাট এটা কিন্তু আমার পারফেক্ট ইমেজ হতে পারে না। তো এটা কিন্তু আমার স্ট্রেইটান এই টুলের মাধ্যমে আমি এটা সোজা করতে পারবো। এটা কিভাবে সোজা করব? দেখেন এটাতে টিক দিয়ে দেখেন এখানে একটা লাইনের মতো আসবে, তখন আমি ইচ্ছা মতো দিতে পারবো যে আমার এটা কতটুকু সোজা হবে। তখন দেখেন আমি যদি এদিক থেকে এদিকে এই অনুযায়ী ড্রাগ করে এদিকে দেই, দেখেন আমার এই অনুযায়ী আমার রোটেট হয়ে যাবে। আবার যদি আমি এইভাবে দেই, দেখেন এখানে ক্লিক করে এইভাবে দেই, তখন এই অনুযায়ী রোটেট হবে। তখন আমি বুঝতে হবে যে আমার এটা কতটুকু কোন দিকে রোটেট করলে আমার এটা পারফেক্ট হবে। তো এইভাবে আমি করতে পারি। তো আমি মোটামুটি এতটুকু করলে আমার ইমেজটা একটু স্ট্রেট হবে। না, এটা বেশি হয়ে গেছে। তো এগুলো আপনারা কাজ করতে করতে মোটামুটি বুঝতে পারবেন যে কতটুকু রোটেট করলে আমার এটা পারফেক্ট হবে। পরে যেহেতু এটা রোটেট হয়ে গেছে, আপনারা একটু ছোট করে দিলে পারফেক্ট হয়ে যাবে। তো এগুলা করতে করতে আমরা বুঝতে পারবো। তারপরে অনেক বেশি হয়ে গেছে, আমরা একটু কম নিব। জাস্ট আপনারা বুঝে নেন যে এটা স্ট্রেট করার জন্য, আপনার যদি ইমেজ একটু হেলানো থাকে কোনো দিকে, তখন এটা স্ট্রেট করার জন্য অল্প একটু আপনি লাইনটা স্ট্রেট লাইনটা টেনে দিলে, আপনার যতটুকু রোটেট করতে চান এই বরাবর লাইনটা টেনে দিলে আমার এটা স্ট্রেট হয়ে যাবে। আচ্ছা, দেখেন এই গেল আমাদের নরমাল ক্রপ টুলের কাজ। তো তারপরে আসি, দেখেন এখানে আরেকটা হচ্ছে গিয়ে পার্সপেক্টিভ ক্রপ টুল। এটাও কিন্তু অনেক কাজের একটা টুল। অনেক সময় ধরেন আমরা এখন তো লাগবে না, বাট আমরা কিছুদিন পরে আমরা যখন ডিজাইন প্র্যাকটিস করব, কোনো কিছু প্র্যাকটিস করব, তখন আমাদের কোনো ডিজাইন কপি করতে হবে, কারণ কপি না করলে তো আমরা শিখবো না। অথবা তো কপি করার সময় আমরা কি করতে হবে? আচ্ছা, আমি আপনাদের এক্সাম্পল হিসাবে দেখাই। মনে করেন আমি একটা ফ্লায়ার ডিজাইন কপি করব, এখানে ফ্লায়ার ডিজাইন লিখে সার্চ দিলাম। তো ডিজাইন লিখে সার্চ দিলাম, এখানে অনেকগুলা ডিজাইন আছে। তো আমি একটু দেখি কোনটা নেওয়া যায়। আচ্ছা, মনে করেন এই ডিজাইনটা, আচ্ছা এটা না, আরেকটা। আচ্ছা, এই ডিজাইনটাই নেই। দেখেন এই ডিজাইনটা কিন্তু আমাদের প্রায় লাগতেছে আমাদের ওয়ালের উপর হেলান দেওয়া, অথবা যেটাকে মকআপ বলে। এটা আমরা পরবর্তীতে যদি না জানেন তাহলে আমরা এটা পরবর্তীতে জানবো, সমস্যা নাই। তো এই ছবিটা আমি সেভ মকআপ করে, আচ্ছা এটা কপি করে নিই। তো কপি করে নিলাম এবং নিউ উইন্ডো নিয়ে এটা একটা উইন্ডোতে পেস্ট করে দিচ্ছি। তো দেখেন এটা হচ্ছে কি আমার মকআপ। তো আমি যখন কপি করব তখন আমাকে এটা স্টিল ইমেজ আকারে নরমাল যেভাবে এইভাবে আমরা দেখছি এইভাবে তাহলে আমাদের জন্য কপি করাটা ইজি হয়ে যায়। তো এর জন্য আমরা এই পার্সপেক্টিভ ক্রপ টুলের কাজ করতে পারি। তো এটা কিভাবে করব দেখেন, আমরা তো এটা হচ্ছে আমাদের ডিজাইন। তো আমরা একটা কর্নার, প্রত্যেকটা কর্নারে একটা ক্লিক করব, এই কর্নারে একটা ক্লিক, এই কর্নারে আরেকটা ক্লিক, এই কর্নারে আরেকটা ক্লিক, এই কর্নারে আরেকটা ক্লিক। তখন যদি ওকে দেই, দেখেন আমার এটা নরমাল ধরেন আমার এরকম একটা ফ্লায়ার এইভাবে হয়ে গেছে। এখন আমি ইজিলি এটা কপি করতে পারবো। অথবা শুধু যে আমরা কপি করতে গিয়ে এটা কাজ করবো এরকম কিছু না। মনে করেন যে আপনার একটা ক্লায়েন্ট কাজ দিল যে ধরেন কি বলে ওয়াল পেইন্ট একটা অথবা অন্য কিছু,
লোকাল ক্লায়েন্ট দরকার আমার। আচ্ছা, মনে করেন ক্লায়েন্ট এই আপনাকে এই ইমেজটা দিল, দিয়ে বললো আমার এটা আমি সোজা আর কি নরমাল একটা ইমেজ আকারে দেখতে চাই, অথবা আপনি এটা ধরেন এটা কোনো একটা জিনিস আপনি কপি করবেন এই ধরনের, অথবা ক্লায়েন্ট বললো যে এটা আমি স্টিল ইমেজ আকারে আমি একটা প্রিন্ট করতে চাই, তখন কিন্তু আপনি এটা এইভাবে নরমাল ক্রপ করে নিয়ে আসতে পারবেন না। তখন আপনাকে কি করতে হবে, ধরেন আবার কপি করে নিয়ে এটা, হ্যাঁ পার্সপেক্টিভ ক্রপ টুল দিয়ে এটা আপনি নরমাল ইমেজ আকারে কনভার্ট করতে হবে। তখন আপনি কি করবেন, এখান থেকে এই পার্সপেক্টিভ ক্রপ টুল এটা নেবেন, নিয়ে আপনি প্রত্যেকটা কর্নার একটা করে ক্লিক দিবেন, এখানে একটা ক্লিক, আচ্ছা এটা আমাদের লাগবে না, এখানে আরেকটা ক্লিক, আমি জাস্ট রাফ সিলেকশন করে এখানে না দিয়ে এখানে দিয়ে দিই, আপনারা একটু স্মুথলি করবেন। তো দেখেন আমি যখনই ওকে দিব আমার এটা নরমাল ইমেজ আকারে শো করতেছে। তো এগুলো আমরা অনেক সময় কাজে আসে, অথবা আপনি এমন হতে পারে যে আপনি একটা বুক ইমেজ ধরেন বুকের মকআপ, অথবা আচ্ছা এইভাবে কিছু থাকতে পারে, অথবা আপনি চাচ্ছেন যে এই ধরেন একটা বইয়ের আপনি ছবি তুলছেন, একটা বইয়ের কোনো একটা পৃষ্ঠার, বাট আপনি চাচ্ছেন যে এটা একটু সুন্দরভাবে কারো কাছে সেন্ড করতে, তখন কিন্তু আপনি নরমাল ক্রপ দিয়ে এভাবে করতে পারবেন না অনেক সময়। আচ্ছা মনে করেন এই ইমেজটা আপনি এইভাবে ক্লিক করছেন, আচ্ছা এটা কোয়ালিটি তেমন একটা ভালো না, তারপরে আমরা নিয়ে নেই এটা। তো আপনি যা চাচ্ছেন যে এটা যাতে নরমাল একটা ইমেজের মতো শো করে, তো আমি এটা কপি করে নেই। দেখেন এটা, তো আমি যদি এখন নরমালি কপি ক্রপ করি অন্য টুল দিয়ে, তাহলে ক্রপ কিভাবে করব, এইভাবে করব, এইভাবে, অথবা আরেকটু রোটেট করতে পারি, এইভাবে রোটেট করতে পারি, আর তারপরে কিন্তু আমার এটা ভালো রেজাল্ট আসবে না। তো এজন্য আমি কি করতে পারি, এই পার্সপেক্টিভ ক্রপ টুল নিয়ে এখান থেকে এইভাবে পার্সপেক্টিভ ঠিক রেখে আমি এইভাবে করতে পারি। তো দেখেন আমার এটা এইভাবে চলে আসছে। হ্যাঁ এগুলা একটু সময় নিয়ে আমরা আরো অ্যাডজাস্ট করতে পারবো, বাট আমি জাস্ট আপনাদের একটু কিভাবে কাজ করে এটা দেখাইলাম। তো বুঝতে পারছেন তো ক্রপ টুল এবং পার্সপেক্টিভ ক্রপ টুলের মধ্যে পার্থক্য? জি স্যার। আচ্ছা জি স্যার। আমি এটা বুঝতে পারতেছি না, আপনারা কিন্তু সংখ্যা শুধু কমতেছেনি, এখন আছেন 11 জন। স্যার এরকমই হবে স্যার, আমরা 250 জন একসাথে কাজ করি, এখানে থাকে 50 জন। না এইভাবে হলে তো হবে না, আমি সমস্যা থাকলে তো হঠাৎ করে থাকবে, একসাথে এতজনের সমস্যা আসলো থেকে, তাই তো আমার মোটামুটি ধরেন 19 জন নাই, 19 জন না 20 জনই নাই, আমি একজন এখানে। স্যার আমি 2 জন স্যার, আমার এক ফোন দিয়া আর ল্যাপটপ তাইলে দিয়া আরেকজন নাই, আসা হয়েছে। এভাবে কেমনে হবে? স্যার কি করবো স্যার, এটা তো স্যার মানুষের উপরে ডিপেন্ড করবে। আচ্ছা তো মোটামুটি বুঝতে পারছেন তো এটা কিভাবে কাজ করে? জি স্যার। আচ্ছা এগুলা নিয়ে কোনো কোশ্চেন থাকলে বলেন। কোনো কোয়েশ্চেন নাই। আচ্ছা নাই স্যার। আচ্ছা ওকে, তো এখন দেখেন এখানে আমি এই ভার্সনটা অফ করে দেই। আচ্ছা না এখানে থাকি আমরা, আমাদের সময় অলরেডি আপনার কথাটা থেমে থেমে আসতেছে, পারফেক্টলি আসতেছে না। আচ্ছা আমার নেটওয়ার্কটা একটু স্লো, একটু সময় ধরে থেকে ধরেন ঠিক হয়ে যাবে আশা করি, আমি রিস্টার্ট কম্পিউটার রিস্টার্ট দিলে মেবি ঠিক হয়ে যাবে।
তো এখন আমাদের 1 মিনিট 25 সেকেন্ড আছে। তো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন, অথবা অন্য কিছু আপনারা ট্রাই করেন। তো আমি এটা স্টপ হয়ে গেলে নতুন করে স্টার্ট করব, তখন পিজিটা রিস্টার্ট দিয়ে আসবো, ধরেন 5 মিনিট পরে আসতে পারি। 5 মিনিট পরে আসবো। না, আপনারা জয়েন হতে পারবেন, আমি মোবাইল দিয়ে স্টার্ট করে দিব, আপনারা জয়েন হতে পারবেন। আপনারা জয়েন হতে তো 5 মিনিট লাগতে পারে, আমি ততক্ষণে আমি রিস্টার্ট দিয়ে দিব। তো আমরা এখন স্টপ করে দেই, স্টপ করে আবার অন করে দিব, আপনারা জয়েন হন আস্তে আস্তে, আমি আবার রিস্টার্ট দিয়ে দিব এই সময়। জি স্যার। Okay, sir.